রমাদি, পেয়েছো? পেয়েছি। স্টোরের বড়বাবুর কাছে কি চাইলে? না না, এসব কথা কি পাঁচকান করতে আছে? তো তাহলে স্টোরে যখন বড়বাবু ছিল না তখন আমি ঢুকেছি। ভাগ্য ভালো, বেশি খুঁজতে হয়নি। একটা ছোট বাক্সের মধ্যে এক্সপায়ার ডেটের ওষুধ আর ইঞ্জেকশন রাখা ছিল। ডিকাট্রনটা পাওয়া গেছে? হ্যাঁ পেয়েছি। এক্সপায়ার ডেট হলো জানুয়ারি 2004। রমাদি, যদি জানাজানি হয়ে যায়? কি করে হবে? ইঞ্জেকশনটা দিয়ে দিলেই তো ব্যাস, কেউ টেরও পাবে না। আর যদি ধরো বডি কাটাছেড়া হয় তখন? আরে ছাড় তো, তুই তো বললি কেউ একবারও খোঁজও নিতে আসেনি পেশেন্টের। আর যে ঝামেলা করতে পারতো সেই স্বামী লোকটাই তো চাইছে পৃথিবী থেকে সরিয়ে দিতে বউটাকে। হ্যাঁ, তাহলে দেরি না করে কাজটা সেরে ফেলি, কি বলো? হ্যাঁ হ্যাঁ, যা যা, মা কালীর নাম করে কাজটা সেরে আয়, ভয় পাস না। কাজটা এখনই হাসিল হবে তো? হ্যাঁ, চেষ্টা করছি। চেষ্টা করছি মানে 10 আর 5 15 হজম করে দিয়ে এখনো বলছেন চেষ্টা করছি? সব ব্যবস্থা করেছি তো, এই তো। কিন্তু কাজটা না হওয়া পর্যন্ত কোনো রকম নার্ভাস হবেন না, এদিকটা আমি পুরো সামনে নেব। আরে আপনার পেছনে তো আমি আছি। আপনি সোজা সীতার ঘরে চলে যান, বুঝলেন? যান, দেরি করবেন না, চলে যান চলে যান, তাড়াতাড়ি যান। হ্যাঁ, যাচ্ছি। আসলে কি জানেন তো, জীবনে কখনো তো এর আগে এই কাজ করিনি। বড্ড কিরম যেন একটা। বিশ্বমিত্তির স্টার্ট করে দিল, এবার আপনার ভাগ্যের চাকাটা কেমন ঘোরে আপনি দেখুন। যান যান যান, দেরি করবেন না, চলে 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 যান, যান। যাচ্ছি। কে কে? কার যেন একটা ছায়া দেখলাম বলে মনে হচ্ছে। কার ছায়া? হতে পারে, অনেকে যাতায়াত করছে, কারো একজন ছায়া হতেই পারে। তবে আমার এখানে বেশ কিছু থাকাটা ঠিক হবে, বুঝলেন? আমি গা ঢাকা দিচ্ছি, আপনি আপনি যান, আপনি যাবেন। দাঁড়ান, ইনজেকশন পুশ করছিলেন সিস্টার, দেখি। স্যার, হুম, স্যার, আপনি তো লিখে দিয়েছিলেন স্যার কি? প্রেসক্রিপশনে। স্যার, ডিকাট্রন স্যার। ডেকাট্রন। দেখুন ডক্টর রায়, জাস্ট সি। 3 মাস হলো ডেট এক্সপায়ার করে গেছে। এক্সপায়ারি ডেটের ইনজেকশন আপনি পেশেন্টকে পুশ করছিলেন, কেন করছিলেন সিস্টার? স্যার, ভুল হয়ে গেছে স্যার। এই ওষুধটা কোথা থেকে পেলেন? স্টোর থেকে? এগেইনস্ট রিকুইজিশন? কি হয়েছে?
কি হলো সিস্টার, চুপ করে আছেন কেন? এই ইঞ্জেকশনটা পেশেন্টকে কেন দিচ্ছিলেন? খুন করার জন্য? খুন? আমাকে? কার হয়ে কাজটা করছিলেন? কে দিয়েছিল ওষুধটা? কি ভেবেছিলেন ডেট এক্সপায়ার করা ডেকাড্রন পুশ করলে পেশেন্ট মারা যাবে? কিছুই হতো না। পেশেন্ট যেমন ঘুমিয়েছিল, সকালবেলা সেভাবে ঘুম ভাঙতো। পেশেন্টকে মারতে গেলে মারার বিজ্ঞানটা একটু ভালো করে জানতে হয় সিস্টার। ডক্টর বিশ্বাস, এখানে আলোচনাটা থাক, চলুন আমার চেম্বারে যাই। আসুন। ছি 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 ছি, আপনি যেমন একটা কাজ করতে পারেন আমি ভাবতেই পারি না। চলুন। কি ব্যাপার? আপনি? নমস্কার, দেবব্রত চ্যাটার্জি। আপনার নিশ্চয়ই মনে আছে, সিআইডি ইন্সপেক্টর। মনে আছে। কি জন্য এসছেন? আমার ছেলের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে? বাট নো আনসার। না, আমি কিছু জিজ্ঞেস করতে আসিনি, একটা কথা বলতে এসেছি। কি বলতে এসছেন? যে আমার ছেলে অপরাধী, এই তো? আপনি আমাদের ডিপার্টমেন্টের উপর একটু রেগে আছেন, তাই না? আপনার ডিপার্টমেন্টের ওপরে কারুর কোনো অনুরাগ থাকতে পারে বলে আপনার মনে হয়? আচ্ছা, আপনার কি মনে হয় রাজনীতির প্রতি কোনো মানুষের কোনো অনুরাগ আছে? নাই থাকতে পারে, তাতে আমার কিছু যায় আসে না। হ্যাঁ, সে তো বটেই। আপনাদের থিওরিটাই তো অন্যরকম। কিরকম? ভাইদের ঘাম, দাদাদের নাম, একটা নাটক বিপ্লব, অনন্তকাল ধরে রিহার্সাল চলছে, কোনোদিন মঞ্চস্থ হচ্ছে না। লিসেন মিস্টার চ্যাটার্জি, আপনি কিন্তু আপনার অধিকারের সীমা অতিক্রম করে এবার কথা বলছেন। আই এম সরি। আমি আমার অধিকারের মধ্যে ফিরে এসে আপনাকে একটা কথা বলি। বলুন, কিন্তু সংক্ষেপে, আমার বেশি সময় নেই। আপনার ছেলে তো অ্যারেস্টেড হয়েছে। সেটা আমি জানি। তাকে অন্যায়ভাবে অ্যারেস্ট করা হয়েছে। সে কোনো অপরাধ করতে পারে না। আমারও তাই মত। দেখুন, আমিও বিশ্বাস করি যে ওই বয়সের একটা বাচ্চা ছেলে কোনো অন্যায় করতে পারে না। আপনি বিশ্বাস করেন? আর বিশ্বাস করি বলেই আপনাকে একটা কথা বলতে এসেছি। কি কথা? আপনি আপনার ছেলেকে বলে দেবেন, সে যেন সব সময় সবাইকে একটা কথাই বলে, সে কোনো অপরাধ করেনি। তারপর তারপর আমি দেখছি কি করতে পারি। আপনাকে বুঝতে আমার কষ্ট হচ্ছে, অথবা আপনাকে ভুল বুঝে আমি নিজে কষ্ট পাচ্ছি। আই এম সরি, আই এম অন ডিউটি। সে কি শুধু তো চা? জানো উনি কি বলছেন? উনি বলছেন আমাদের জনি নিরপরাধ। তাই? তাহলে আপনি জনিকে ফিরিয়ে আনুন। জেলখানায় আমার ছেলেটা বড্ড কষ্ট পাচ্ছে। দেখুন, এক্ষুনি ফিরিয়ে আনতে পারবো কিনা আমি জানি না, তবে ফিরেও আসবি, আমি নিয়ে আসবো। একটা কথা জিজ্ঞেস করব? আপনি কে? আমি দেবব্রত চ্যাটার্জি। আসি। উনি আইবি ডিপার্টমেন্টের লোক। আইবি ডিপার্টমেন্টের লোক? কিন্তু হ্যাঁ গো, উনি যা বলে গেলেন। মিস্টেরিয়াস। কোথাও একটা রহস্য আছে।
কার কথায় আপনি এ কাজ করতে গিয়েছিলেন? চুপ করে থাকবেন না, বলুন কার কথায় আপনি এ কাজ করতে গিয়েছিলেন? কত টাকা সে আপনাকে দিতে চেয়েছিল? কে সে? বলুন। কি হলো? কত টাকা দিতে চেয়েছিল? লোকটার নাম কিন্তু আমি জানি। আপনার মুখ থেকে শুনতে চাইছি, বলুন। বলুন। নার্সের পোশাক পরে হাত পেতে টাকাটা নিতে লজ্জা করলো না? হুম? তাও আবার একটা পেশেন্টকে মারার জন্য? কত টাকা? কত টাকা দিতে চেয়েছিল? কে সে? চুপ করে থাকবেন না, মুখ আপনাকে খুলতেই হবে। আমি কিন্তু পুলিশে খবর দেব। বলুন কত টাকা দিতে চেয়েছিল? স্যার প্লিজ ক্ষমা করে দিন, স্যার। লোকটাকে আমি আর কি করবো নাম না, স্যার। তার? আমি জানি আমার অন্যায় হয়ে কি নাম তার? স্যার আমার অন্যায় হয়ে গেছে স্যার। লোকটাকে আমি আর এই কাজ করবো না স্যার, স্যার প্লিজ স্যার। লোকটাকে কি নাম তার? আপনি বলুন, যদি বাঁচতে চান তো বলুন। বলুন বলুন। আমাকে দিয়ে কাজ করে দিতে চেয়েছিল। কে চেয়েছিল? ওই পেশেন্টের স্বামী বিশ্বমিত্রের। এই কথাটা আপনি পুলিশের সামনে বলবেন। স্যার, স্যার। এই কথাটা আপনি পুলিশের সামনে বলবেন, ঠিক আছে? এই কথাটা বলবেন পুলিশের সামনে। আচ্ছা ডক্টর বিশ্বাস, ডিপার্টমেন্টটা আপনার, আপনি inform করুন। হ্যালো, পুলিশ স্টেশন? হ্যাঁ, একটু ওসিকে দেবেন। ওসি বলছেন? হ্যাঁ নমস্কার। আচ্ছা, আমি স্পন্দন থেকে ডাক্তার বিশ্বাস বলছি। আমাদের বার্ন ইউনিটে একটা ইনসিডেন্ট ঘটেছে, অ্যাটেম্প টু মার্ডার। আপনি তো হাতে নাতে ধরা পড়ে গেছেন, আর তো রেহাই নেই আপনার। এখনই যেতে হবে আমাদের সঙ্গে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। কিন্তু ও তো একা দায়ী নয়, বিশ্বমিত্রের সমান দায়ী। ওই তো আসল কালপ্রিট। সেটা তো আপনাদের ধারণা। মানে বিশ্বমিত্র তো ধরা পড়েনি, ধরা পড়েছে আপনাদের এই নার্স। হ্যাঁ, কিন্তু কাজটা তো ওকে দিয়ে ওই করাতে গিয়েছিল। টাকাও দিয়েছিল। সে টাকা এখনো আমার কাছে রয়েছে, দেখাতে পারি আমি। একটা টাকাও আমি খরচা করিনি। কিন্তু সেই টাকায় তো বিশ্বমিত্রের নাম লেখা নেই, আছে কি? অফিসার, ও যে নিজে মুখে এই কথাটা বলছে, এটাই কি যথেষ্ট নয়? না আইনের ভাষায় না। ওই যে বিশ্বমিত্রকে ফাঁসানোর চেষ্টা করছে না, সেটা কে বলতে পারে? বলার কোনো মানে হয় না, তবু বলছি যে ও কেন সেই কাজটা করবে। বিশ্বমিত্রের সঙ্গে তোর কোনো শত্রুতা নেই। রাইট? শত্রুতা যে নেই সেটা আপনি কি করে জানলেন? আর আইনি বা মানবে কেন? প্রমাণ, কংক্রিট প্রমাণ চাই বিশ্বমিত্রের এগেনস্টে। সেটা যখন নেই, আমরা বিশ্বমিত্রকে অ্যারেস্ট করতে পারছি না। আপনাদের এই নার্স হাতে নাতে ধরা পড়েছে, তাই আইনের চোখে ওই এখন দোষী। উই আর বাউন্ড টু অ্যারেস্ট হার। ওকে? আশ্চর্য, এই দেশের আইন কানুন। আসল কালপ্রিট আইনের ফাঁক গলে ঠিক বেরিয়ে যাবে। আইন না, আইনের প্রহসন অফিসার। তবে বিশ্বমিত্রের রেহাই কিন্তু নেই। ওকে হাজতবাস আমি
করাবই। নন্দিতা, কি করবে তুমি? উদাসীন এক নদীর মতো তোমার জীবন। নদীর দুপাশে দুই তীর, একদিকে তোমার স্বামী রাঘব মজুমদার, আর অন্যদিকে তোমার সন্তান বাবল। একদিকে বঞ্চনা, অবজ্ঞা, অপমান, অন্যদিকে ভালোবাসা, শ্রদ্ধা। তোমার স্বামী রাঘব মজুমদারের অবৈধ আসক্তি অন্য নারীর প্রতি, আর তোমার সন্তানের বেঁচে থাকা শুধু শুধু তোমাকে ঘিরে, তোমাকে, যার কাছে তোমার সাহায্যের হাত পাততে হবে সে তোমার স্বামীর বড় নারী, যার জন্য তোমার এই অপমানিত জীবন, যার কাছে গচ্ছিত তোমার অপমান। কুসুমেই কীট থাকে, পূর্ণিমার মধ্যেই থাকে অমাবস্যার দিকে এগিয়ে যাওয়ার এক একটি মুহূর্ত। সন্তানের জন্য যে কোনো হেরে যাওয়াকে মেনে নেওয়া যায়, মানিয়ে নিতে হয়, শুধুমাত্র সন্তানের জন্য। কাঁদছেন কেন? কি হলো, কাঁদছেন কেন? আমি আর বেঁচে থাকতে চাই না ডাক্তারবাবু, আমাকে আপনারা মেরে ফেলুন। সে কি, আমরা কি মেরে ফেলবার জন্য রয়েছি? আমি অপয়া, আপনাদের আমাকে নিয়ে অনেক অশান্তি, অনেক ঝামেলায় পড়তে হচ্ছে। আমি আর বাঁচতে চাই না ডাক্তারবাবু। ওসব তো রয়েছেই, সবার জীবনই ওরকম থাকে। দেখছেন না, আপনাকে বাঁচিয়ে তোলবার জন্য আমরা যুদ্ধ করছি, আপনিও তো করছেন। আর ভালো লাগছে না ডাক্তারবাবু। কি ভালো লাগছে না? বেঁচে থাকতে। ওটা আপনার মনের কথা নয়। আমি আমার বাঁচার ইচ্ছেটাই হারিয়ে ফেলেছি ডাক্তারবাবু। হ্যাঁ, আপনার কথা আমি বিশ্বাস করছি, কিন্তু ওটা সাময়িক। আপনার মনে আছে যখন আপনি জ্বলন্ত অবস্থায় দৌড়চ্ছিলেন, কি বলছিলেন তখন? আমাকে বাঁচাও। তখন হয়তো প্রাণের ভয়ে বলেছিলাম। প্রাণের ভয়ে নয়, প্রাণের মায়ায়। ওইটাই তো বেঁচে থাকা। কিন্তু কোনো কিন্তু নেই। এই সমস্ত এখন একদম চিন্তা করবেন না। চিন্তা আপনার শরীরের পক্ষে একদম ভালো নয় এখন। ঠিক আছে, বিশ্রাম করুন, আমি আবার আসবো। মানুষকে বাঁচতে না দেওয়াটা যেমন অপরাধ, বাঁচার ইচ্ছেটা হারিয়ে ফেলাও কিন্তু ওই একই রকম অপরাধ। মনে থাকে যাবে।